আজকে আপনাদেরকে দেখাবো মূলা শাক ভাজি করে। আর এখানে 2 আটি মূলা শাক নিয়েছি, আপনাদের ভাই গতকালকে রাত্রে এনেছিল। আর এই শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর মূলা শাকটা একটু বেশি করে ধুতে হয়, কারণ মূলা শাকের মধ্যে অনেক ভালি থাকে। তো এখন মূলা শাকটা আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে শাকটা আমি ভালো করে কষলে নিব। আর ওই যে দেখেন সবুজ কালার যে পানিটা বেরোচ্ছে, এটাই কিন্তু তিতা লাগে। একটু শাকের থেকে একদম চিপে চিপে আমি পানিটা ফেলে দিয়েছি, একদম ঝরঝরা করে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে পরিমাণ মতো রসুন কুচি দিয়ে এখন শাকটা আমি দিয়ে দিচ্ছি। আর এই শাকটা বেশিক্ষণ ভাজবো না, চেক করে দেখে নিলাম এখন আমার আর লবণ লাগবে না। আমি তো কষলানোর সময় যে লবণটা দিয়েছি সেটাই হয়ে গেছে। এই তো দেখেন এখন শাক ভাজিটা একদমই কমপ্লিট। আর এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আর ফাইনালি শাকের কালারটাও সুন্দর হয়েছে, আর গরম ভাত দিয়ে খেতেও কিন্তু ভীষণ মজা হবে।